একটা গল্প শুনবেন নাকি? আমরা এখন হিরন পয়েন্টে এসে এদিকে শুকর দেখতে পাচ্ছি। আমরা তখন থার্ড ইয়ারে উঠে যাচ্ছি, আর আমাদের তখনও ফার্স্ট ইয়ারের স্টাডি টুটি হয়নি। নমান কয়েছে যে স্যার এই নিয়ে আমাদের মন প্রতিদিনই খারাপ থাকতো। মেরি টাইম লখান পড়িয়া আমরা এখানে কি খান চাকরি পেতে পারি স্যার। এমন এক মন খারাপের দিনে আমাদের ডিপার্টমেন্টে আশাল হয়ে জয়েন করলেন আমাদের নতুন নীল স্যার। আপনি ক্যামেরা অফ করুন ভাই। আর তারপর আমাদের ভার্সিটির সামনে থেকে আমরা সকালবেলা বিআরটিসি বাসে যাত্রা শুরু করি, আর বাসে ওঠার সাথে সাথেই মেহুন্নেসা বলে উঠলো, গরম লাগতেছে। সাথে সাথেই সে এই নিয়ে রিগ্রেট করে যখন সে দেখতে পায় যে আমি ক্যামেরা হাতে ভিডিও করতেছি। আর এভাবেই আমাদের সকালবেলার বাস জার্নিটি শুরু হয়ে গেল। উদ্দেশ্য খুলনা হয়ে সুন্দরবন। বাস জার্নি শেষে আমরা খুলনা শিপইয়ার্ডে পৌঁছালাম, আর সেখানে এক কুকুর ছানার দেখা পাই। কিন্তু মজার ব্যাপার হলো এই কুকুর ছানাটি বিড়ালের শব্দ শুনে ভয় পায়। আমি যতই কাছে যাই সে তার চেয়ে দূরে যাই। এদিকে ওই বিড়ালের আওয়াজ করতেছে, কিন্তু বিড়ালের আওয়াজ শুনে সে আরো দূরে যাচ্ছে। আর তার কিছুক্ষণ পরে রুদানা এসে আমাকে রোস্ট করে দিয়ে গেল। হ্যাঁ রুদাইনা, তুমি এখন কি করতে আসছো বলো তো? অ্যাকচুয়ালি আমাদেরকে ব্লগে নিচ্ছে না, ও পুরাটা ব্লগ বানাচ্ছে, এবারে আমাদেরকে নিচ্ছে না। আই ডোন্ট নো, ওর থেকে তো চেহারা আমাদের বেটার। তারপর খুলনা নদী বন্দরে গিয়ে একটি ছোট নৌকায় উঠে আমরা সবাই শিপে পৌঁছালাম। শিপে উঠেই আমি প্রথমে আমার রুম ট্যুর দিলাম, তারপরে অন্য সকলের রুম ঘুরে দেখলাম, আর তারপর আস্তে আস্তে ছাদে উঠলাম। এই ছাদটি হলো এই পুরো শিপের আমার সবচেয়ে ফেভারিট জায়গা। ঘুম থেকে উঠে ভেবেছিলাম আমি হয়তো সবার আগে ঘুম থেকে উঠেছি, কিন্তু উপরে গিয়ে দেখি যে আমার বন্ধু আশিক, পরোয়ার আর বাঁধন, যাকে আপনারা সেকেন্ড ব্লগে দেখেছিলেন, তারা তিনজন ড্রাইভারের সামনে একটা বেঞ্চে বসে বসে আড্ডা দিচ্ছে। এই যে এটাই আমার বন্ধু বাঁধন। দেখতে ডাকাত মনে হচ্ছে, কিন্তু আসলে সেই বাঁধন। আপনারা একটু চেহারাটা একটু চেনার চেষ্টা করুন, চশমা দেখে চেনার চেষ্টা করুন, সেই বাঁধন। বন্ধু, আপনার এক্সপেরিয়েন্স কেমন? ভাই কুত্তার মতো ঠান্ডার কথা কইছ না। আপনারা আশা করি ওর আবেগ দেখে বুঝতে পারছেন যে আসলে ঠান্ডা কতটুকু। তো তাদের প্রত্যেকের হাতে কফি মগ দেখে আমার ইচ্ছা হলো কফি খেতে, কিন্তু আমি তো কফি বানাতে পারি না। তাই তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করলাম যে আমাকে এক গ্লাস কফি বানিয়ে দাও। আর তারা প্রত্যেকে কি কি বাহানা বানালো আপনারা নিজেরাই দেখে নিন। আমরা ঝগড়া করার প্ল্যানে আছি, হবে না। তুমি কি আমার জন্য না। তুমি কি আমার জন্য কি কাপ কফি আনতে পারবা? না, তুই বানাই দে, আমি নিয়ে আসতেছি। এটাই তো ভালো। তুই বানাই দে, আমি নিয়ে আসতেছি। আমি বললাম না তুই বোঝা, বানা তুই। তারপর গেলাম বন্ধু পরোয়ারের কাছে। বন্ধু পরোয়ার, বন্ধু তুমি কি আমার জন্য এক কাপ কফি বানাতে পারবা? হাঁটু করে ব্যাট হয়ে এরপর তোমার কাছে এক কাপ কফি চাইছে, আর কিচ্ছু চায় না। সে কি হ্যাঁ, এত ছোট জিনিস আমার কাছে চাইবে বন্ধু হিসেবে? বন্ধু মানে এটা তো স্টার্টার প্যাক, সকাল তো স্টার্টার প্যাক। না আসলে না, আমি আসলে ছোট জিনিস আসলে কারোর শেয়ার করতে পছন্দ করি না, দিতে পছন্দ করি। এই যে এই বন্ধু পরোয়ার নিয়ে যাও, কথা কাটিয়ে নিল, আমাকে কোনো কিছু দিল না, কফি দিল না। বন্ধু আশিকের কাছে এবার চাওয়ার ফলে, বন্ধু আশিক, এই যে ইমোশনে ধাক্কা দিলা। বন্ধু আশিক, তুমি কি আমাকে এক কাপ কফি বানিয়ে দিবা? আসলে আমি অলরেডি এনে 3 বার চলে গেছি। লোকটা যখন লাস্ট বার চা খাইতে গেছিলাম, উনি আমার দিকে খুব বিশ্রী ভাবে তাকাইছিল। যদি আবার যাই, আপনি আমার ঘুম করে ফেলছে। বাঁধন ইউ ক্যান হ্যান্ডেল ইট। তো আমি বললাম তো আমার কফি কেউ খাবে না। তো আলবি তো দিনকাল আমাদের দেখতে পারে না, আমার সাথে কেমন কেমন করে। সো আমার মনে হয় না ও যাদের সাথে বেশি থাকে, যাদেরকে পছন্দ করে, তাদের হাতের কফি ছাড়া খাবে, আমার হাতের কফি তো খাবে না। তো আমি কেন কষ্ট করবো? বাঁধন মানে
মানে আলবি তুমি জাস্ট একবার বলো বাঁধন রে। না না না, এটা হবে না হবে না হবে না, এসব হবে না। এটা তো তুই বলতে তো হবে না। না না, এসব চলবে না। এই যে এভাবে আমার সব বন্ধুরা একে একে আমার কফি বানানোর রিকোয়েস্টে প্রত্যাখ্যান করছে। কষ্টে এখন আমি টপ ফ্লোরে বসে আছি, কষ্টে কষ্টে। আমরা বলছিলাম কোল্ড কফি খাওয়াবো, খাই নাই। আমি কোল্ড কফি খাইতে আসছি, এখানে অলরেডি কাঁপতেছি। এবার আমি এবং আমার বন্ধু আশিক আমাদের আলবি ভাইকে একটা কফি বানায় খাওয়াবো, এবং সে বাধ্য হয়ে, সে বলছে আমরা যাই বানাবো না কেন ও খাবে। চলেন এবার কফিটা বানানো যাক। বন্ধু আশিক, বন্ধু আশিক কিছু বলো। খাওয়াবো তো আবার? কন্ডিশন একটাই, আমি যাই বানাবো তাই খাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আসো। তুমি রাজি আছো? অবশ্যই বন্ধু, আমি রাজি। আশিক আসো। বন্ধু আশিক, বন্ধু পরের কই আসো, তুমি সাক্ষী তো থাকবে তারা যে কি উল্টা পাল্টা খাওয়াইতেছে আমারে। সবাই সাক্ষী রাখো, তারা জানি কি নিয়ত করতেছে। আল্লাহ, কি যেন উল্টা পাল্টা মিশিতেছে। না, তাদের তো কফি বানানোর জিনিসপত্র ভালো দেখতেছে না। আচ্ছা বন্ধু, ঠিক আছে, খাবো। ওকে, বলছি দেখে না, এরকম উল্টা উল্টা জিনিস শুধু দিও না। কম দিস। ওকে, কম দিলে ভালো না খারাপ তাও আমি জানি না। হ্যাঁ, কম দিলে ভালো। ঠিক আছে। আরে চিনি তো দিতে হয়, জানো না? ভালোবাসা, এটা বন্ধুর জন্য বানানো হ্যাঁ। ভালোবাসা। আরে সব দিতে হয়। আমি তো দুধও দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, তোমার প্রতি ভালোবাসা কিন্তু সীমাই। আচ্ছা বন্ধু, ঠিক আছে। মানে এই ভালোবাসা কিন্তু নেভার এভার কাউন্ট করা যাবে না, ঠিক আছে? এই যে আমার বন্ধু আশিক, আমার বন্ধু আশিক নিজ হাতে বানিয়ে দিছে, বাজানোর চেষ্টা করছে। আমি নিজ হাতে দিচ্ছি। হ্যাঁ, এবার তো ঠিক আছে, এক মিনিট খাই দেখি। এবার খাও, খাও, পুরো গেছো। এবার ক্যামেরা আমাদের দাও। ক্যামেরা এখন আমাদের হাতে। নাও। ক্যামেরা এবার আমাদের দাও। আল্লাহ জানে কি বানাইছে। খাও, এই না না, আমাদের বলো। দাঁড়াও। পয়সা নেই বন্ধু, বন্ধু পয়সা নেই। আমি কি বানাই দিছে আমি জানি না, কিন্তু খেয়ে দেখি। বিসমিল্লাহ। আর আসো, বন্ধু বসো। এই কফি খেয়ে হাসপাতালে না গেলেই হইছে। চেক হার ফিলিংস। বিসমিল্লাহ। চেক হার ফিলিংস। হার কফি। আরে এটা কি বলা দরকার আছে? না না, এটা বলা দরকার না। It's okay. It's okay. ঠিক আছে, আমি এক কাপ কফি খাইতে চাইছিলাম বন্ধু। তাই না? এই বছর খাই দেখো কি দিছে? আরে এটা কি দিছে বন্ধু? পরোয়ার বন্ধু, তুমি তো আমার বন্ধু, তোমার আমি অফার করলাম এক কাপ খাও। না বন্ধু থাক, আচ্ছা তাহলে এর ভিতরে সব কষ্ট লাগতেছে অনেক, কষ্ট লাগতেছে অনেক, থাক। এর ভিতরে কি নাকি দিছে আগে থেকে আর বলে দিতেছে। ফিলিংস বলো। আর জীবনে তোমাদের কাছ থেকে কফি খাইতে যাবো না, এরই ফিলিংস আমার। শিক্ষা হয়ে গেছে। ক্ষমা করে দেন, তাই না? ঠিক, আমার বন্ধু পরে বুঝতে পারছে আমার ফিলিং। আজকের জন্য এক কাপ ভালো আল্লাহ জানে এখন আবার কি বানাইতেছে। ভালো কফি বানাই। বন্ধু আশিক তো তাও আমাকে ইয়া করছিল, ছাড় দিছিল। বাদনের উপরে আমি একটু বিশ্বাস নেই। ও দাঁড়াও, নতুন কফিটা আনো, একটু এক মিনিট চোখ দিয়ে আনি। এই যে বন্ধু বাদন এমনই কফি বানাইছে যে নিজে নিশ্চিত হতে পারতেছে না যে কফিটা কি করলে ঠিক হবে। বানাই দিছি, খুশি থাক। ঠিক আছে, ঠিক আছে, গ্রেটফুল। দেখি তো এখন বন্ধু আবার নতুন ভার্সন আনছে এই সেম কফিটার উপরই, দেখি কি করছে। বাহ, ভালো হয়ে গেছে তো। হ্যাঁ, এটার মনটা আসলে এতদিনে ভালো হয়েছে না, এখনটা ভালো, বিশ্বাস করে। এখনটা ভালো। জানি, এটা আমি জানি। আজকে আমার বিশ্বাস করে না। ওরে শুধু ফাতিন বিশ্বাস করে। ও? ভিডিওতে এসে পাইতো।
সুন্দরবনে হাজারো মজা করার ফাঁকে সবচেয়ে বেশি যে জিনিসটি মিস করছিলাম তা হলো নিজের পরিবার এবং প্রিয়জনদের। এখন যদি আমি আমার প্রিয়জনকে কোনো একটা গিফট দিতে পারতাম আমার খুব ভালো লাগতো, তবে আমি না দিতে পারলেও আপনাদের কাছে সেই সুযোগটি রয়েছে। আপনারা চাইলেই আমার ফ্রেন্ডের পেজ সামাস ক্রিয়েশনস থেকে কোনো একটা কাস্টমাইজ মাগ কিংবা কাস্টমাইজ যে কোনো জিনিস অর্ডার করতে পারেন এবং আপনারা খুবই সুন্দরভাবে সেই প্রোডাক্টটি ডেলিভারি হাতে পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। শিপের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটি ছোট নৌকায় করে রওনা দিচ্ছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। কিন্তু সেখানে যাওয়ার সিন রেকর্ড করতে করতে হঠাৎ করে আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো যে আমার মোবাইলের স্টোরেজ শেষ। আর তারপর